নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তো মহাশিবরাত্রি। তো বিকালবেলা হয়ে গেছে। তো আমি ঠাকুরকে, এটা আমার ঘরের শিব ঠাকুর, তো আমি দুধ দই ঘি মধু যেরকম আমাদের নিয়ম, আমরা সবাই এটা করে থাকি। সেরকমভাবে ঠাকুরকে স্নান করিয়ে, গঙ্গা জলে স্নান করিয়ে ঠাকুরকে এরকমভাবে সাজিয়েছি। তোমরা অবশ্যই বলবে কেমন সাজানোটা হয়েছে। আর একটু ফল মিষ্টান্ন দ্রব্য দিয়েছি। বাকি ঠাকুরকেও দেখো, যতটা পেরেছি। এটা তো আমার গোপাল বাবা, যতটুকু পেরেছি আমি সাজিয়ে নিয়েছি। আমি বিরাট কোনো কিছু করে সাজাইনি, তবে খুব অল্প পরিসরের যেটুকু দরকার ওইটুকুই করা। তোমরা অনেকেই তোমাদের নিজেদের ঠাকুরের পুজোর অনেক কিছু শেয়ার করে থাকো, আমি সেটা ইউটিউবে দেখিও। আমার খুব ভালো লাগে। তোমরাও অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে। আমার চ্যানেলকে ভীষণভাবে সাবস্ক্রাইব করবে। আর তারপরে আমি এইটা যেটা দেখছো, এটা এরপর আমি মন্দিরে বেরোবো। আমার মন্দিরের উপকরণ সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। একটু দুধ দই ঘি মধু এগুলো দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। এগুলো আমাকে নিয়ে যেতে হবে। আর এটা বাটিতে যেটা দেখছো, এটা আমার মেয়ে নিয়ে যাবে। আর আমি এগুলো নিয়ে যাব, একটু ফুল দেখতেই পাচ্ছ নিয়ে যাব। এই ঘরের কাজটা আমার মোটামুটি হয়ে গেল। ঘরের ঠাকুরকে দেওয়া, মন প্রাণ দিয়ে আমার ঘরের ঠাকুরকে দিতেই আমার সব থেকে বেশি ভালো লাগে। আর আমি ঘরের ঠাকুরকে দিয়ে ভীষণ মন থেকে একটা তৃপ্তি পাই। তো এই যে ঘরের ঠাকুরকে আমি প্রাণ ভরে দিতে পেরেছি, সুন্দর করে সাজাতে পেরেছি, আমার মন ভরে গেছে। এখন হচ্ছে আমার বাইরে মন্দিরে গিয়ে ঠাকুর পুজো করা। আমাদের প্রত্যেকেরই বোধহয় সেটাই সব থেকে ভালো লাগে। আসলে ঘরে আর বাইরে বলে তো কোনো ব্যাপার নেই, যেখানে মনের তৃপ্তি লাগে সেটাই সব। তো যাই হোক, ঠাকুর আমার মধ্যে একটুখানি জোর রেখেছে, তাই এখন মন্দিরে যাব। তোমরা আজকে শেয়ার করবে তোমরা কেমনভাবে দিনটা কাটাচ্ছ। আমি তো সকাল থেকে মোটামুটি উপোসই ছিলাম। এই বিকেলবেলা 3টে সাড়ে 3টে থেকে আমি ঠাকুরের গোছানোতে বসেছি, এবং মোটামুটি যে সময়টায় আজকে লাগার কথা ছিল সেই সময়টাই ঠাকুরকে গুছিয়ে সব কিছু করে আমি করে উঠলাম। তা এরপর বিকালবেলা সন্ধ্যে নাগাদ আমি একটু মন্দিরে যাব। এই সন্ধে হয়ে আসছে, এরপর আমি মন্দিরে যাব। তোমরা সবাই খুব ভালোভাবে আজকের দিনটা কাটিও। আজকে তো মহাশিবরাত্রি। তো আজকে শিব পার্বতীর বিয়ে হয়েছিল। তো যাই হোক, খুব ভালোভাবে খুব সুন্দরভাবে দিন কাটিও। মন্দিরে কিন্তু খুব সাবধানে তোমরা সব কিছু করো, কারণ ভীষণ প্রদীপ বাতি খুব জ্বলে। তো এই সময়টা আমাদের খুব সাবধানে থাকতে হয়। সবাই খুব মানে ভীষণ ভক্তির ঘনঘটা সবার মধ্যেই থাকে, কিন্তু খুব সাবধানে। তো যাই হোক, তোমরা ভীষণভাবে আমার পাশে থাকো। তো এটা আমার খুব ভালো লাগে। এইভাবে ভবিষ্যৎ দিনগুলোতেও পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ। আজকে এইটুকু।